বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। তো আজকে আসছি আমাদের যশোরের লতিরাজ বাড়ি একের অরিজিনাল যে খাটো জাতটি আছে, সে খাটো জাতের আমাদের ছোট্ট একটি প্রজেক্টে। তো 2 থেকে আড়াই মাস বয়স গাছের লতির প্রোডাকশনটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। গত সপ্তাহে এই গাছের ভিডিও দিয়েছিলাম। এই ক্ষেত্রে হচ্ছে আমার এক ছোট ভাইয়ের, সে সদ্য এসএসসি পাশ করে কিন্তু পড়াশোনার পাশাপাশি এই লতি চাষ করে। তার মুখ থেকে আজকে আমরা শুনবো যে যশোরের লতিরাজ বাড়ি একে কীরকম ফলন হয় আর সে চাষ করে কতটা স্বাবলম্বী হয়েছে, তার কাছ থেকে আমরা শুনবো। তো আমার এই ছোটো ভাই লতি তুলছে, চলুন তার মুখ। ভাই কেমন আছো? হ্যাঁ ভালো। তো তোমার নাম কি ভাই? তোমার বাসা কোথায়? যশোর জেলা মনিরামপুর উপজেলার জয়নগর গ্রাম। তো তুমি এই লতি চাষ করছো কতদিন হলো? মোটামুটি হ্যাঁ, 2-2.5 মাস বয়স হবে। তো এতে সপ্তাহে কতদিন তুলছিস লতি? 2 দিন তুলতেছো, তাই তো? 70-80 কেজি করে সপ্তাহে তুলতে পারতেছো এখান থেকে? তাই এটা কি মনে করতেছে যে গাছের ফুল প্রোডাকশন আসছে নাকি? আর 2-1 সপ্তাহ গেলে ফুল প্রোডাকশন আসবে। তো আশা করা যায় কত কেজি আমরা তুলতে পারবো এখান থেকে? আশা করি সপ্তাহের ভিতরে 120 কেজি বা একটু বেশি একটু কম, এরকম যত দিন যাবে তত বাড়বে। তো তোমার গাছগুলো তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর আছে, কোনো রোগ বালাই নাই, প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে। হ্যাঁ, তো এখন লতির বাজার যাচ্ছে কেমন? এখন যাচ্ছে 60-65 টাকা পাইকারি যাচ্ছে। 60-65 টাকা পাইকারি যাচ্ছে, তার মানে হচ্ছে 2500-3000 টাকা মন যাচ্ছে। তাহলে সপ্তাহে তোমার এখান থেকে কত টাকা আসতেছে? 2 মন তুলতেছে তো না? 5-6 হাজার টাকা হচ্ছে এরকম। তাহলে তোমার খরচা বাদ দিয়ে কিরকম থাকতেছে প্রত্যেক সপ্তাহে? ভালো থাকতেছে, ফ্যামিলি ভালোভাবে চালানোর জন্য ভালো থাকতেছে। ফ্যামিলি কি তুমি চালাও? আমিও চালাই, বাবাও চালাই, পাশাপাশি 2 জন। তার মানে দর্শকবিন্দু, তার কথা হচ্ছে সে কিন্তু পরিবারের হাল ধরছে এখন। এসএসসি পাশ করে সে চাকরির জন্য বসে নেই, পড়াশোনা করতেছে, এখন ইন্টারমিডিয়েট পড়ে। তার পাশাপাশি কিন্তু কৃষি কাজ করে। তার বাবাও একজন কৃষক, সেও একজন কৃষক। দেখতে পাচ্ছেন সে লতি তুলতেছে, পর্যাপ্ত পরিমাণে কিন্তু গাছে লতি আছে। আপনারা যশোরের লতিরাজ বাড়ি এক, এটা অরিজিনাল খাটো জাতের এটা। তো আপনারা যারা লতি চাষ করতে আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন। আমার এই ভাইটির মুখ থেকে আপনারা সব শুনলেন। তিনি অনেক দিন যাবৎ লতি চাষ করে সে অনেকটা সফল হয়েছে। ভাইটি কতদিন সপ্তাহে কয়দিন তোলা যায়? 2 দিন। 2 দিন তুলতে পারি, তাই না? সপ্তাহে 2 দিন তুলি। লতিটা একটু খাটো হয় নাকি? হ্যাঁ, একটু খাটো হয়, কিছুদিন পরে লম্বা হবে। এখনো গাছ ছোট তো, গাছ ছোটোর কারণে একটু খাটো হচ্ছে, তাই না? আর জল ছিল জমিতে, সার দিলে কাজ হয়নি, তাই না? জল বাঁধানো ছিল তো, এখন জল কম হয়ে গেছে, সার দিলে ভালো কাজ হবে। এখন লতি বাড়বে, তাই তো? এই যে মাথা যেগুলো কুকড়া হয়ে যাচ্ছে সেগুলো ঠিক হয়ে যাবে। তোমার গাছগুলো অনেক সুন্দর আছে। তো ধন্যবাদ ভাইডি। তোমার কি দর্শকদের উদ্দেশ্য কিছু বলার আছে? যারা লতি চাষ করতে আগ্রহী আছে বা বেকার যারা বসে থাকে চাকরির জন্য ঘুরে, চাকরির জন্য বসে না থাকে কৃষিকাজে আগ্রহী হন, লতি চাষ করেন, এতেই সুফল পাবেন আশা করি। হ্যাঁ, ধন্যবাদ ভাইটি তোমাকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। ভাইটির কথা হচ্ছে যে যারা কৃষি কাজ করতে আগ্রহী আছেন, আর হচ্ছে আপনারা শিক্ষিত বেকার আছেন, তারা বেকার বসে না থেকে আপনারা কৃষির সঙ্গে জড়িত হন, কৃষি কাজ করেন, লতি চাষ করতে আগ্রহী হলে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারবো। চারা আমাদের কাছে পাবেন অরিজিনাল লতিরাজ বাড়ি একের
চারাটা। তো এই লতিতে অনেক সম্ভাবনা আছে। লতি চাষ করলে আপনারা অবশ্যই স্বাবলম্বী হবেন, আর চাকরির থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই লতি চাষ করলে। দেখতে পাচ্ছেন কেমন লতি আসছে গাছে, 2-2.5 মাস বয়সের গাছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু লতি আছে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার জন্য আশীর্বাদ করবেন, আমার এই ছোট্ট ভাইটিটার জন্য আশীর্বাদ করবেন। সে অনেক পরিশ্রম করে, অল্প বয়সে কিন্তু সে পরিবারের হাল ধরছে। সেই যে পুরো জমিটা চাষ করে, এখানে জায়গা আছে 20-22 শতক মতো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।